11টা আর ওদের বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। তো আজ হলো শনিবার আর আজকে তোমার ছুটির দিন, তাই আজকে আমি যাচ্ছি সঙ্গীতাদের বাড়িতে। আজকে ওদের বাড়িতে আমার ইনভিটেশন আছে। সো আজকে আমি ওদের বাড়িতে থাকবো, মানে রাতে থাকবো না, রাতে চলে আসবো। তো যাওয়া যাক, চলো। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বাজে ওই 11টা আর ওদের বাড়িতে আমার যাওয়ার কথা ছিল 10টায়। তা আমি 11টার সময় বেরিয়েছি সবে, এখনও যেতে 1 ঘন্টার মতো, 1 ঘন্টা না 8 ঘন্টার মতো লাগবে। তো চলো যাওয়া যাক। আর এই যে আমি সবে মাত্র মানিকতলাতে এসেছি, এবার এখান থেকে একটা অটো করে যাবো ওদের বাড়িতে। তো আমাকে বারবার ফোন করে করে বলেই যাচ্ছে, ভাই কখন আসবি কখন আসবি। তার 8 ঘন্টার মধ্যেই চলে যাবো। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমি চলে এসেছি সঙ্গীতাদের বাড়ির রাস্তাতে, করে আমি হেঁটে যাচ্ছি। আমি চলে এসেছি সঙ্গীতাদের বাড়ির রাস্তায়। ওকে বললাম যে ভাই আমি নেমে গেছি, তুই একটু নিতে আয় আমাকে। দেখি নিয়ে কখন আসেন। আমার উপর খুব রাগ করে আছে, আমি অনেক লেট করে এসেছি। তো চলো যাই ওদের বাড়িতে, তারপর কি কি করবো ওদের বাড়িতে গিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের লুকটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি ইন্টাতে আমি ইনস্টাগ্রামে এটা প্রচুর দেখেছি, এরকম ড্রেস আপ করতে আমার এত সুইট লেগেছে, ভাবলাম ওয়াই নট মি, ট্রাই করে ফেললাম। Happy birthday to you. Happy birthday. নমস্কার, মিষ্টি ছাড়া বলছি। তারপর কোন ছাড়াটা বলবা? কি কি বলে ডিম খালা দুটো ডিম হাতে মতন ডিম। ওলে বাবা, কই দেখি আরো ভালো করে দেখো। ভাই পাই যাবে। আমি ভয় পেয়ে গেছি, বাবা ভয় পেয়েছি। হ্যালো হ্যালো, হাই। কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথায় যাচ্ছ? ঘুরতে। আমার এই যে ইন্ট্রোটা আজকে অনেকটা পরেই দেওয়া হয়ে গেল, অনেকগুলো ক্লিপস আগেই অ্যাড করে দিয়েছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। ছুটির দিনে এক দণ্ড আমার বাড়ি থাকতে ভালো লাগে না, তাই শনিবার দিন চলে গেছিলাম সঙ্গীতাদের বাড়িতে। আর কাকিমাও আমাকে এতবার করে রিকোয়েস্ট করেছিল, তো যাই হোক তাই চলে গেলাম ওদের বাড়িতে। আর ওদের বাড়ির আশেপাশটা এত সুন্দর, আমার মনের মানুষের। আর এখানে তোমাদের একটু সিনেমাটিক কটা শট দেখিয়ে দিই। আর বিশেষ করে গেছিলাম আমি পুচকুটার জন্য, ও এত কিউট, এত সুন্দর সুন্দর কথা বলে। এটা হলো সঙ্গীতার দিদির ছেলে। আর ওকে তো আমি আগে ভিডিও কলেই দেখেছি, প্রথমবার ওর সাথে আমার মিট হয়েছে, কিন্তু একেবারেই মনে হচ্ছিল না। আমি বাচ্চা খুব ভালোবাসি, আর ও দেখলাম আমাকে খুবই আদর করছিল। যাই হোক, ওদের বাড়িতে আসার পর পুচকুটার সাথে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা তো গেছিলাম আশেপাশটা ঘুরতে। ওদের আশেপাশটাও এত সুন্দর, চারিদিকে কি সুন্দর গাছপালা আর ফুলের গাছে তো ভর্তি। এরপর কাকিমা আমাদের লাঞ্চ দিয়ে দিল, আর দেখালাম না কি কি খেয়েছি, তোমরা যদি লোভ দিয়ে দাও। তারপর আমরা গেছিলাম একটু ছাদে। আর এরপর তো আমি একটু রোদে বসেছিলাম, একটু ঠান্ডা লাগছিল। ওদের ওখানটা অনেক গাছপালা কিনা, তাই জন্য একটু ঠান্ডা লাগছিল। এরপর আমরা বললাম যে চল আমরা ছাদে গিয়ে সুন্দর করে রোদ পোহাই। ছাদে গিয়ে দেখলাম এত সুন্দর রোদ দিয়েছে, বললাম এখানেই একটু চাদর পাতিয়ে বসি, তাই জন্য ওকে পাঠালাম নিচে একটা মাদুর আনতে। আর এই যে ঝাড়ফাড় দিয়ে আমি একটু বসে রয়েছি, আর এই যে ও মাদুর নিয়ে চলে এলো, একটা বালিশও নিয়ে এসেছে। এখানেই প্রায় 8 ঘন্টা মতো শুয়েছিলাম। আর সত্যি বলতে আমি বাচ্চাদের এত বেশি ভালোবাসি, আর বাচ্চারাও কারণে যায় না আমার সাথে একদম খুব ভালো করে
মিশে যায়। যাই হোক, একটুখানি ঘুমানোর পর এবার আমরা বেরোবো। মানে আমার সেকেন্ড আউটফিট। আর এখন আমরা যাচ্ছি, আর এখন আমরা যাবো হাবড়াতে একটা ক্যাফেতে ঘুরতে, আর ওখান থেকে আমি চলে যাবো বাড়িতে। কেমন লাগছে আমাদের? আর টাটা, বাই বাই। তুমি হাত দিয়ে টাটা দাও। হাত বাই বাই। সি ইউ। ওর খুবই ঠান্ডা লেগেছে, মাথায় ও একটা পট্টি না না, দিস ইজ ফ্যাশন। এবার ওদের বাড়ির সামনে এখান থেকে অটোয় উঠবো, সেখানেই দেখি একটা ফুচকা কাকু, এত ফুচকা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। ওখান থেকে আমরা দৌড়ে দৌড়ে 10 টাকার ফুচকা কিনে চলে গেছি, কেননা অটো চলে এসেছিল। আর ওই অটোতে বসে বসেই আমরা এই শুকনো ফুচকাগুলো খাচ্ছিলাম। এত ভাল লাগছিল খেতে, ফুচকা খেতে তো আমার এমনিই ভালো লাগে, আর এই ফুচকাটাও খুব সুন্দর হয়েছিল। আর তোমরা আমার এই কুর্তিটার লিঙ্ক আর এই সোয়েটারের লিঙ্কটা অনেকেই চেয়েছে। এবার বলি, এই কুর্তিটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে, তোমাদের যাদের লিঙ্ক লাগবে আমাকে বলো, আমি দিয়ে দেবো। কিন্তু এই সোয়েটারটার লিঙ্ক তো দিতে পারবো না, এটা তো আমি স্প্ল্যানেট থেকে কিনেছিলাম। এরপর আমরা পাশে স্টাইল বাজার ছিল, ওখান থেকে ভাবলাম একটু কালেকশনগুলো দেখে আসি। কালেকশনটা মোটামুটি ভালোই ছিল, সোয়েটারগুলো সুন্দর লাগছিল। আর এখান থেকে ও একটা হ্যান্ডকাপস কিনেছে, আর আমি একটা টুপি কিনেছিলাম। এখন জানো তো, একটা ভালো উপায় পেয়েছি। যখনই দেখি আমার ওই সিচুয়েশনটা বা ওই পরিবেশটা ভালো লাগছে না, বা একা একা বোর লাগছে, তখনই আমি ক্যামেরাটা অন করে নিই, তাহলে দেখি সবকিছু সলিউশন চলে আসে। আর এর সাথে সাথে আমার কটা ভালো ভিডিও ক্লিপও হয়ে যায়, যেগুলো আমি পরে নানান ভিডিওতে ইউজ করতে পারি। আর এরপর আমি আরও ভ্যানে করে চলে গেলাম দ্য স্কাই লজ ক্যাফেতে। ক্যাফেটায় আমি অনেকবার গেছি, আর তোমাদের সাথে অনেকবার ভিডিও শেয়ার করেছি। সো মাচ ফান গাইস। আর এই ক্যাফেটায় যখনই আসি না কেন, তখনই দেখি লোকজন প্রচুর ভিড় করে থাকে, অনেক লোকজনের ভিড় থাকে, আর সুন্দর গানও বাজে, তাই অ্যাম্বিয়েন্সটা খুব একটা খারাপ লাগে না। আর তুমি যদি যে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারো আর সেম ভাবে ভাইব করতে পারো, তাহলে দেখবে সব সিচুয়েশনই তোমার জন্য খুব ভালো লাগছে। আর আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার আর 2টো কফি। ফিশ ফিঙ্গার আমাদের দুজনেরই খুব ভালো লাগে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে 1 কাপ কফি তো দারুণ জমে যায়। আমি কিন্তু এত গরম কফি একদম খেতে পারি না। এই যে তোমাদের ভিডিওটা দেখাবো বলে ভিডিও চক করে গরম কফি খেতে গিয়ে জিভটা পুড়িয়ে ফেলেছি। আর ও বেচারি আমার জন্য শান্তি মতো করে কোথাও ঘুরতেও পারে না আর খেতেও পারে না। আমি সবসময় বলি এই কর ভিডিও ক্লিপ নিয়ে, আমার ভিডিও ক্লিপ নিয়ে দেয়। থ্যাংক ইউ। তুই থাকতে পারতিস, কালকে আমার ছুটি ছিল। আমার তো অফিস আছে ভাই। ল্যাপটপটা নিয়ে চলে আসছি আমার বাড়িতে। হ্যাঁ, আমি ল্যাপটপটা নিয়ে তোমার বাড়ি যাবো। আমার বাড়িতে ল্যাপটপ আছে। আমাদের তো অন্য ল্যাপটপটা ওপেনই হবে না। আর এখানে আমরা দুজন বেশ জমিয়ে গল্প করছিলাম, আর বাকিগুলো তোমাদের মিউট করে দিলাম। সব গল্প কি শোনানো যায়? এরপরেই চলে এসেছিলো ফিশ ফিঙ্গার, যেটা সসটা দারুণ লাগে। মিউনিসটা এত টেস্টি, আর ফিশ ফিঙ্গারটাও এখানকার আমার খুব ভালো লাগে। টাটা, বাই বাই। এই সঙ্গে টাটা। ওখান থেকে বাড়ি চলে যাবে, আর আমিও চলে যাবো বাড়িতে। চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমি জাস্ট এখন বাড়িতে আসলাম, এখন বাজে 8:20। তো আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই, টাটা, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।